উল্টে যায় পৃথিবী। বাণীপুর মেলায় কি হচ্ছে ভাবুন তো। 1 সেকেন্ড আগেও সব ঠিকঠাক, তারপরের মুহূর্তেই চারপাশ ঘুরে যাচ্ছে উল্টো দিকে। মাথার উপর মাটি, পায়ের নিচে আকাশ। কেমন লাগবে সেই অনুভূতি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিকেল নামলেই বাণীপুর মেলার মাঠে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। নাম শুনে প্রথমেই আতঙ্ক জাগে, সুনামি। কিন্তু এখানে ঢেউ নয়, এখানে রোমাঞ্চ। মুহূর্তে উপর নিচে, ডানে বায়ে উল্টে পাল্টে ঘুরছে এই ভাইরাল জয় রাইড। কারো মুখে চিৎকার, কারো মুখে হেসে ওঠা উচ্ছ্বাস। দারুণ, আবার চড়বো। এখানে আগে চড়িনি, বাট ভালো লেগেছে। অনেক রিলস থেকে এসেছি এখানে। আপনি বুঝতে পারবেন যে আমার কয়টি চড়ি মনে হয়। মানে মোটামুটি ভয় লাগছিল যে যদি আমি পড়ে যাই, যদি গলে যাই তখন কি হবে, কিন্তু আমি আর উঠছি না, অসম্ভব। ছোট থেকে বড় সব বয়সের মানুষই লাইনে দাঁড়িয়ে একটাই অভিজ্ঞতার অপেক্ষায়। কেউ চড়ছেন বুকের দম দেখাতে, কেউ আবার সামনে দাঁড়িয়ে শুধুই অন্যদের দেখতেই মজা নিচ্ছেন। রোমাঞ্চের সঙ্গে নিরাপত্তাও এখানে অগ্রাধিকার। সেফটি বেল্ট, তো লোহার খাঁচা, প্রতিবার চালুর আগে 2 বার করে পরীক্ষা। এখন বাণীপুর মেলায় বিকেলের পর মানেই একটাই নাম, সুনামি। ঝড় নয়, ঢেউ নয়, এই সুনামি শুধুই রোমাঞ্চের। আপনি কি সাহস করে এই উল্টো পৃথিবীর স্বাদ নিতে পারবেন? ভিডিওটা দেখুন আর সিদ্ধান্ত নিন, চড়বেন নাকি শুধুই দেখেই মজা নেবেন। না, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। প্রথমে নার্ভাস ফিল হচ্ছিল, বাট আস্তে আস্তে বিশাল ভয় লাগছিল, কারণ কি ওটা উপর নিচ করছিল, তো তাই হলো। বিশাল ভালো, ফার্স্ট টাইম চড়েছি তো দারুণ লেগেছে। টুইস্ট এন্ড টার্নস এক্সপ্লেন করা যাবে না, যে চড়বে সে বুঝবে। যাদের গাটস আছে তারাই চড়ুক, নাহলে না। পুরোটা উল্টে গেছিল আর টার্নস দিয়েছিল। না, বেল্টে দুরকম বেঁধেছে, সামনে খাঁচা দিয়েছে, কিন্তু ভীষণ যাদের হার্ট খারাপ তাদের না ওঠাই ভালো। প্রেসার, সুগার যাদের আছে ফল্ট করে যাবে, ফল্ট করে খানি শেষ। আমি গোবরাগান থেকে বাণীপুরের মেয়ে, ভীষণ বাবা, আর বেঁচে ফিরবো নাকি তাই ভেবেছিলাম। আমি 2 থেকে 3 বার চোখ খুললাম, আমি চিৎকার করছি থামাও থামাও। প্রথম 2-3 বার খুলেছে, অসুবিধা হয়নি। বলবো যারা হার্টের পেশেন্ট বা যাদের প্রেসার হাই বা সুগার হাই, একদম না চলে। মানে আমি একজন 19 বছরের মেয়ে হয়ে আমি নিজে পুরো কেঁপেছি ওখানে বসে। আমি ভাইরাল হয়েছে, কিন্তু ভাইরাল হওয়ার মতো জিনিস নয়। আমি তো বিরোধতা আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যারা হার্টের পেশেন্ট, বারবার বলছি যারা হার্টের পেশেন্ট, কোট অ্যান্ড কোট বলছি, যারা হার্টের পেশেন্ট, হাই প্রেসার, হাই সুগার, নার্ভের পেশেন্ট একদম না ওঠে। কারণ আমি প্রচন্ড ভাবে নাগরদোলা চড়ি, জাস্ট 2-3 থেকে এসব বড় বড় নাগরদোলা চড়েছি। আমি মানে ঠাকুরের কাছে মানসিক করে যাচ্ছি একভাবে। আমার মনে হচ্ছে আমি ভাবছি বেঁচে ফিরবো, তো আমার এটাই মনে হয়েছে।